4/2/2023 সালে কংগ্রেসের সঙ্গে আমাদের তৃণমূলের সম্পর্ক কোনোদিনই নাই। বিরোধী দল কংগ্রেস, তাই মারগামে কংগ্রেসকে প্রতিষ্ঠান করার লেগি তারা মারগাম বুড়াপিতলা একটা অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে কিছু লোক, কিছু যারা আছে, যারা আজকে জেলে ভরা আছে, তাদের সাজা হয়েছে, তাদেরকে নাকি দায়িত্ব দেওয়া ছিল কি এই দায়িত্ব যেভাবে হোক মারগামকে তৃণমূলের কাছ থেকে কংগ্রেসে নিয়ে আসতে হবে। তার পরিকল্পনা মাফিক লালটু আমার ভাই, নিউটন আমার ভাইয়ের মতোই ছিল, আমার ছায়া সঙ্গী। তাদেরকে কীভাবে মারতে হবে তাদের কিন্তু বেশ কিছুদিন থেকেই তারা কিন্তু পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মাফিক কিন্তু ঝুলফেলা মোড়ে একটা বচসা হয়। সেই যারা জেলে ভরা আছে, সুজাউদ্দিন অমুক তমুক তাদের ভরা আছে, তাদের সঙ্গে বচসা হয়ে তারা কিন্তু পরিকল্পনা মাফিক লালপুর নিউটন লেভেনের বাড়ি যায়। লেভেনের বাড়ি যাওয়ার তারা কিন্তু রেডি ছিল। তাদের পাওয়া মার কিন্তু ওরা বম মেরি দুজনকে ওরা ফোন করে। টাইম ঘটনাটা কখন ঘটে? মোটামুটি তখন 9টা রাত্রি 9:40 নাগাদ এইরকম টাইমেই হয়েছে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু তাদেরকে আইনের প্রতি আমাদের ভরসা ছিল। সেই ভরসা অনুযায়ী আমাদেরকে আইন সুবিচার দিয়েছে। সেই আইনের প্রতি আমাদের বিশ্বাস, সমস্ত সব কিছু কিন্তু বিশ্বাস আমরা আইনের প্রতি ছেড়ে দিয়ে এলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের আত্মীয় স্বজন বা কোনো লোককে কোনো রকমই আমরা কোনো কিছু করিনি। যে যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, সেই ভরসা আমাদের আইনের প্রতি ছিল। আর এই 4/2/2023 তারিখে যে 5 তারিখে আমাদের যে মৃত্যু দিবসটা পালন করে দল, আমাদেরকে সেই সম্মানটুকুই দেয়। সেই দলের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যে এই দিনটাকে তারা স্মরণ কিভাবে মারগ্রামের করবে। কার দখলে থাকবে মারগ্রাম এলাকা? তৃণমূল কংগ্রেস না কংগ্রেস? হয়তো এমনই এক ভয়ঙ্কর জেদ নিয়ে গত 4/2/2023 তারিখে রাত্রি 9টা নাগাদ ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সমর্থকেরা। দুষ্কৃতীদের বোমার আঘাতে প্রাণ যায় 2 তৃণমূল কংগ্রেস জিয়ারুল আলী লালটু শেখ ও নজরুল ইসলাম নিউটন শেখের। এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে, তৈরি হয় ভয়ঙ্কর উত্তেজনামূলক পরিবেশ। সেদিন নিহতদের পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কংগ্রেস দুষ্কৃতীদের। আজও তারা বিচারের নিরিখে জেলবন্দি। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী লালটু শেখ ও নিউটনের প্রাণ বলিদানকে কেন্দ্র করে পরের দিন 5/2/2023 তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে শহীদ দিবস পালন করা হয় দিনটিকে। প্রসঙ্গত, গত 3 বছর আগে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় নজরুল ইসলাম নিউটন ও জিয়ারুল আলী লালটু শেখের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ, শ্রদ্ধা অর্পণ করে শহীদ স্মরণ করেন। এরপর থেকেই প্রতি বছর নির্দিষ্ট দিনে তাদের স্মরণে শহীদ দিবস পালিত হয়ে আসছে। আজও তার ব্যতিক্রম হলো না। শহীদ দিবস পালনে উপস্থিত ছিলেন রামপুরহাট 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার মুখার্জি, রামপুরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা খাতুন, তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য নিতাই মাল সহ মারগ্রামের 1 নম্বর ও মারগ্রাম 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সহ রামপুরহাট 2 নম্বর ব্লক এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন সকলে তাদের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং 1 মিনিট নীরবতা পালন করেন। সহজ বাংলা, বাংলার খবর, বাঙালির খবর। আসুন শুনে নিই মারগ্রাম 1 নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান মহিবুল আলী ভুট্টু কি বলেন। 4/2/2023 সালে কংগ্রেসের সঙ্গে আমাদের তৃণমূলের সম্পর্ক কোনোদিনই নাই। বিরোধী দল কংগ্রেস, তাই মারগামে কংগ্রেসকে প্রতিষ্ঠান করার লেগি তারা মারগাম বুড়াপিতলা একটা অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে কিছু লোক, কিছু যারা আছে, যারা আজকে জেলে ভরা আছে, তাদের সাজা হয়েছে, তাদেরকে নাকি দায়িত্ব দেওয়া ছিল কি এই দায়িত্ব যেভাবে হোক মারগামকে তৃণমূলের কাছ থেকে কংগ্রেসে নিয়ে আসতে হবে। তার পরিকল্পনা মাফিক লালটু আমার ভাই, নিউটন আমার ভাইয়ের মতোই ছিল, আমার ছায়া সঙ্গী। তাদেরকে
কীভাবে মারতে হবে তাদের কিন্তু বেশ কিছুদিন থেকেই তারা কিন্তু পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মাফিক কিন্তু ঝুলফেলা মোড়ে একটা বচসা হয়। সেই যারা জেলে ভরা আছে, সুজাউদ্দিন অমুক তমুক তাদের ভরা আছে, তাদের সঙ্গে বচসা হয়েই তারা কিন্তু পরিকল্পনা মাফিক লালপুর নিউটন লেভেনের বাড়ি যায়। সেই লেভেনের বাড়ি যাওয়ার তারা কিন্তু রেডি ছিল। তাদের পাওয়া মার কিন্তু ওরা বম দেয়, দুজনকে ওরা ফোন করে। টাইম ঘটনাটা কখন ঘটে? মোটামুটি তখন রাত্রি 9:40 নাগাদ এইরকম টাইমেই হয়েছে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু তাদেরকে আইনের প্রতি আমাদের ভরসা ছিল। সেই ভরসা অনুযায়ী আমাদেরকে আইন সুবিচার দিয়ে যে প্রতিশ্রুতি কথা দিয়েছিলেন সেভাবেই আইন অনুযায়ী সেই পথেই এগোচ্ছে এবং মারগ্রামে যাতে করে এই লালটু নিউটনের আত্মবলিদানের মধ্য দিয়ে যাতে করে মারগ্রামে চির শান্তি প্রতিষ্ঠিত হয়, আর যেন কোনো হানাহানি টানাটানি না হয়, আর যেন নতুন কোনো মৃত্যুর মুখ দেখতে না হয়, আজকে দিনে আমরা সেই শপথও গ্রহণ করব এবং পরিশেষে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি এবং দলের তরফ থেকে তাদের পাশে থাকার অধিকার নিয়ে মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই রামপাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবাই আমরা এসেছি তাকে শ্রদ্ধা জানাতে এবং আমরা তাদের পরিবারের সকলকে সমবেদনা জানাচ্ছি। আজকে তারা আমাদের মধ্যে নেই, কিন্তু তারা আজও আমাদের হৃদয়ে আছে। তারা আমাদের সঙ্গে দীর্ঘদিন যে দলের সঙ্গ দিয়েছিলেন এবং মানুষের কাজে যেভাবে তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, মানুষের আপদে বিপদে সদা সর্বক্ষণ মানুষের পাশে থেকেছেন। যখনই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো মানুষই কোনো সমস্যা হয়েছে, সে হসপিটাল বলুন, কোনো অফিস আদালত বলুন, সব জায়গাতেই তাদেরকে তৎক্ষণাৎ দেখা গিয়েছে এবং মানুষের সেবায় তারা নিয়োজিত ছিলেন, মানুষের কাজ করেছিলেন। কিন্তু আজকে তারা নেই। তারা আমাদের কাছে তারা না থাকলেও তারা আমাদের কাছে অমর। তারা চিরজীবিত হয়েই আমাদের হৃদয়ে বাস করবেন এবং তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং আমরা তাদের পরিবারবর্গের পাশে আগ্রহ ঠিক মতো তাদের পরিবারের কোনো কাজ বা পরিষেবা পারে। এখানে আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্লক প্রেসিডেন্ট আছেন দেবিকা নিতাইদা, আছেন আমাদের সমস্ত অঞ্চলের সভাপতিরা, আছেন আমাদের সহসভাপতি অসীমদা, বাকি সব আমাদের মারগ্রামের বাকি অন্যান্য অঞ্চল থেকে আমাদের যুব সভাপতিরা রয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। কোনো মৃত্যুই কারোর কাছে কাম্য নয়, সব মৃত্যুই দুঃখজনক, কিন্তু এই মৃত্যু দুটো যে ছিল একদম তরতাজা দুটি প্রাণ অকালে চলে গেল। আমাদের প্রত্যেকের আজ থেকে শপথ নেওয়া উচিত যে আমরা নিশ্চয়ই মতভেদ থাকবে, নিশ্চয়ই মতের অমিল থাকবে, তাই বলে আমরা কেউ কারোর রক্ত দেখব না, কোনো বউকে আমরা বিধবা হতে দেখবো না, কোনো মাকে সন্তানহারা হতে দেখবো না। আমরা সবসময় কাজ করে যাব, মানুষের কাজ করে যাব, তার জন্য রক্ত দেখার প্রয়োজন হয়। যে পরিবার দুটি গেছে আজকে দুটো পরিবারই একদম অসহায়। নিউটনের পরিবার ও সব থেকে বেশি অসহায়, লালটুর পরিবার তার তিনটি মেয়ে, একদম নাবালিকা মেয়ে 3টি। তাই আমাদের আজকে এখান থেকে আমাদের শপথ নেওয়া উচিত যে আমাদের মতের অমিল থাকবে, আমাদের মতে বিরোধ থাকবে, কিন্তু সেটা রক্ত হয়ে এগুলো আমি আমার বক্তব্য। আপনারা দেখছেন সহজ বাংলা, বাংলার খবর, বাঙালির খবর।